আমাদের মাসিমপুর গ্রামের যে মহিলা আসলে পাগল না, অর্থাৎ ব্রেনের সমস্যা আছে, পাগল না। উনি ভিক্ষা বিক্রি করতে আজ থেকে 30-40 বছর হলো, কিন্তু বিগত 15-20 বছর হলো আমাদের কমিউনিটি ইউনিয়ন ঘরে, পরিত্যক্ত ঘর, সেখানে উনি বারান্দায় শুয়ে থাকে এবং যা পয়সা করে পায় উনি ওই জায়গায় রাখে, এটা কেউ জানতো না। এখন এই 15-20 বছরে যে টাকা উপার্জন করছে, এই টাকাটা কোথায় গেলে কেউ জানতো না। ওনাকে হাসপাতালে হয়েছে, অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতাল থেকে রিটার্ন আনার পরে জিজ্ঞাসাবাদি করার পরে সেই ইঙ্গিতে বলছে যে ওই ইউনিয়ন ঘরে টাকা আছে। আমাদের গ্রামের আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর শিবু, সেখানে ওই আলম নামে একটা ছেলে, ওনাকে বলছে যে ওই জায়গায় টাকা থাকতে পারে। ওনাকে সাথে নিয়ে, আমাদের সাথে নিয়ে, ছেলেপিলেকে সাথে নিয়ে টাকাটা উদ্ধার করে। সেই টাকাটা 2টা ব্যাগ পায় গত পরশুদিন। সেখানে টাকা অর্ধেক টাকা নষ্ট হয়ে গেছে আর অর্ধেক টাকা বের হয়েছে 1,26,000 টাকা। আজকে আবার উদ্যোগ নিয়ে ওখানে যায়, ভালো করে ইট মিট সরাই দেখে যে আর একটা ব্যাগ রয়েছে, টাকা পয়সা গেছে। ওটা উদ্ধার করে নিয়ে আসার পরে গোনার পরে দেখা গেল যে 47,000 টাকা বের হয়েছে। এই টাকাগুলা কাউন্সিলরের কথা এবং গ্রামবাসীর কথা যে ওনাকে চিকিৎসা, ভালো চিকিৎসা দিতে হবে। এটা নর্থ বেঙ্গলে নিয়ে চিকিৎসা করবে, এটা দায়িত্ব নিয়েছে আমাদের গ্রামের কাউন্সিলর। উনি সাথে নিয়ে যায় নর্থ বেঙ্গলে, উনি চিকিৎসা করবে। ইনশাল্লাহ আল্লাহ যেন তার সেবায় কামিল করে। যদি ভালো হয় তাকে পরবর্তী যা থাকবে ওনার থাকবে, আর যদি ভালো না হয় তার একটা মাত্র মেয়ে, উনি এগুলা পাবে। এটা কাউন্সিলর এবং গ্রামবাসীর এলাকা সিদ্ধান্ত। স্বামী মারা যাওয়ার পর থেকেই ও ভিক্ষা প্রায় 30 বছরের মতো হবে আনুমানিক। তবে ওই রায়পুর 1 নম্বর জুট মিল গেটে 8-10 বছর হলো থাকে। তো এই মাঝখানে গুলো অসুস্থ, তো চিকিৎসা করার টাকা নাই। আমি লোক মারফত জানতে পারি যে ও অসুস্থ হয়ে রয়েছে। তখন আমি ওর আত্মীয় স্বজনকে, বোনের জামাই, মেয়ের জামাইকে বলি যে ওখানে থাকতো, ওখানে হয়তো খুঁজলে কিছু টাকা পাইলে পাওয়া যেতে পারে, তো তোমরা আমার সাথে যাও। যায় সেরে আমি সিকিউরিটি কমান্ডারের কাছ থেকে চাবি নিয়ে তো আমি খুঁজে দেখি যে কিছু পাওয়া যায় কিনা। তো গত বৃহস্পতিবার 9 তারিখে আমরা কাগজের টাকা 96,000 টাকা কাগজের টাকা পাই এবং কাগজের টাকা কিছু নষ্ট পাই, আর 30,000 টাকার কিছু ঊর্ধ্বে আমরা কয়েন পাই। আর আজকে সকালবেলা যায়া, আজকে 11 তারিখে সকালবেলা যায়া ওর মেয়ের জামাই এবং এলাকার কিছু লোকজনের সাথে করে নিয়ে ওখানে খুঁজা পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজা আমরা আজকে 47,812 টাকা আজকে পাইছি। এই হল আমার কাছে সর্বশেষ হিসাব। এই টাকাগুলা ওর চিকিৎসায়, ওর ভরণ পোষণ আর পারপাসে কাজে লাগাইতে হবে। আজকে 15-20 বছর হলো উনি কমিউনিটি মিলের ওই গেটে একটা পরিত্যক্ত জায়গায় থাকতো। তো ওখানে থাকাকালীন এই যে 15-20 বছর হলো যে ভিক্ষাবৃত্তি করতো, এটার মাঝে উনি হলো যে মানুষের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা পাইতো, উনি বিভিন্ন ভাবে সেটা ওখানে জমা রাখতো। এই 15-20 বছরে দেখা গেছে যে উনি প্রায় 3 বস্তা টাকা উনি জমাইছে। তো জমাইলে 3 বস্তা টাকার মধ্যে প্রায় অর্ধেক টাকা নষ্ট হয়ে গেছে এবং অর্ধেক টাকা ভালো আছে। অর্ধেক টাকার মধ্যে আমরা ভালো টাকার মধ্যে দেখতে পেয়েছি যে প্রায় 15-2 লক্ষ টাকা, প্রায় 15-2 লক্ষ টাকা ভালো অবস্থায় আমরা পেয়েছি, এবং সেটা আমরা গ্রামের সকলে মানুষ এবং উৎসুক জনতার মাধ্যমে একটা জায়গায় রাখা হয়েছে এবং ওনার চিকিৎসা এবং ওনার স্বার্থে যেন ভালোভাবে ব্যবহার করা হয়, সেটা আমরা সকলে মিলে, গ্রামবাসী সকলে মিলে পরামর্শ করে ওনার স্বার্থে ব্যবহার করা হবে ইনশাল্লাহ।